আবারও যুদ্ধ আর ধ্বংসের কবলে গাজা। উপত্যকাটির বিভিন্ন স্থানে শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 63 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ তুলছে হামাস ও ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র বলছে গাজায় বহাল আছে যুদ্ধবিরতি। স্বজন হারানোর কান্নার এ দৃশ্য গাজায় যখন যুদ্ধবিরতি চলছে তখন হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ। ইসরায়েলি বাহিনীর দেয়া হলুদ সীমানা অতিক্রম সহ নানা ইস্যুতে প্রায় হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। মরছে নিরীহ মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার সকালেও একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার উপকণ্ঠে সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। আমরা যখন নেতানিয়াহুর দেয়া হুমকির খবর পড়ছিলাম তখন হঠাৎ বোমা পড়ল আমাদের বাড়িতে, ছাদ ভেঙে পড়ল। পরে প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করলো স্ত্রী, সন্তান আর আমাকে। নগরীর পশ্চিমে সাথী শরণার্থী শিবিরও হামলা চালায় আইডিএফ। হামলা চালানো হয় আল শিফা হাসপাতালের আশপাশেও। কামান থেকে গোলা ছোড়া হয় মধ্য গাজার দেইর আল বালা এলাকার বিভিন্ন স্থানেও। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়। পরে হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় তীব্র হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরে আকাশ ও স্থলপথে শক্তিশালী হামলা চালিয়েছে আইডিএফ। এদিকে হামাস ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। হামলা চলতে থাকলে বন্দীদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়াও আরও বিলম্বিত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী হামলা ও দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে যুক্তরাষ্ট্র বলছে গাজায় কার্যকর আছে যুদ্ধবিরতি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।